আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, অবশ্যই সারপ্রাইজ আছে। এবং সেটা হচ্ছে আপনাদের সবারকে আমি বলেছিলাম যে আহ, আমি খুব দ্রুত সময়ের মধ্যে একটা বাইক কিনবো, এবং সেই বাইক কেনার জন্য আপনারা সত্যিই আমাকে অনেক হেল্প করেছেন। না, ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যে বাইক কিনেছি বিষয়টা এরকম না। ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছি, বাট এখনো পর্যন্ত ফার্স্ট পেমেন্টও পাইনি। কিন্তু আপনারা আমাকে অন্য কোনোভাবে আপনারা হয়তো হেল্প করেছিলেন, সেটা আমি বলতে চাচ্ছি না। তবে এটা বলতে পারেন যে আমার এই ইউটিউবের ইনকাম থেকেই কিন্তু আমি আমার এই বাইকটি কিনেছি। এবং এই বাইকটা কেনার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমি যেখানে জব করি আমার যদিও আরেকটা বাইক আছে, বাট এইটা আমি কিনেছি। সেটা হচ্ছে এই যে হন্ডা লিভো বাইকটা। আপনারা জানেন যে এটা খুব তেল সাশ্রয়ী একটি বাইক। এবং এই বাইকটা আমি কিভাবে কিনলাম সেই বিষয়টা নিয়ে অবশ্য আপনাদের সঙ্গে আরও খোলামেলাভাবে বলার ইচ্ছা ছিল, বাট আপনারা অনেকেই হয়তোবা অনেক খারাপ মন্তব্য করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যে আমি আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে এবং আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি আজকে এই আর একটা বাইক কিনতে পারলাম। এবং এই বাইকটা কিন্তু আমি যেখানে জব করি, অর্থাৎ আমি যেখানে বর্তমানে পোস্টেড আছি, আমি ওইখানে এই বাইকটা নিয়ে যাব। কারণ আমাকে ওইখানে সাইকেল চালাইতে হয়। এবং বাড়িতে যে আরেকটা গাড়ি আছে ওইটা হচ্ছে জিক্সার মনোটন। তো ওইটার যে তেলের যে মাইলেজ, ওইটা দিয়ে আসলে আমার বেতন দিয়ে কভার করা সম্ভব না। তার জন্য নতুন আরেকটা বাইক কেনা। এই বাইকটার মডেল হচ্ছে যদিও অনেক পুরাতন একটা বাইক, বাট তার চলাচলের মতো মাশাল্লাহ এখনও পর্যন্ত ভালো সার্ভিসই পাচ্ছি। আমি গত বৃহস্পতিবারে ছুটিতে বাড়িতে আসছিলাম, শুক্রবারের দিন আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া, এবং কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জানেন যে আপনারা যে বাংলাদেশের সব থেকে বড় বিখ্যাত বাইকের পুরাতন বাইকের হাট। তো মূলত ওইখান থেকে যেই এই বাইকটা আমি ক্রয় করেছি, এবং এই বাইকটা আমার সব কিছু মিলায়ে এখনও পর্যন্ত 90,000 টাকা মতো খরচ পড়েছে। আমি এই বাইকটা কিনেছি 88,000 টাকা দিয়ে। আর বাজারের লেখা খরচ, তারপর ওইখান থেকে আসছি তেল খরচ ইত্যাদি হাবি দাবি এখনও পর্যন্ত এর পিছনে এই মালিকানা পরিবর্তন সহ আমার টোটাল 90,000 টাকা এখনও পর্যন্ত গিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই একটা বাইক আমি কিনলাম আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়াই, আপনাদের সামর্থ্য ছিল বলেই আপনারা আমাকে হেল্পটা করেছিলেন, সেই জন্য আজ এই বাইকটা কিনলাম। এবং এই বাইকটা চালিয়ে আসলে সত্যিই খুব কমফোর্টেবল আমি ফিল করছি। আমার বড় বাইকের থেকেও এই বাইকটা চালানো খুবই ইজি, কন্ট্রোলিংও খুব ভালো। আমি হয়তোবা যারা হন্ডা লিভো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসব। তবে এই ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদের জন্য ডেডিকেশন করছি, যে আপনারা যদি না থাকতেন, আপনারা যদি উৎসাহ না দিতেন, তাহলে হয়তোবা কাজ করার কোনো উৎসাহ আমি পেতাম না। এবং আপনাদের সবার ভালোবাসার প্রতীক কিন্তু এই বাইকটা। এবং এই বাইকটা আমি কখনোই বিক্রি করব না। এটা আমি আমার আহ, যতদিন সম্ভব হয়, যদি এরকম হয় যে আমার অন্তিম সময় পর্যন্ত এই বাইকটা রাখা সম্ভব হচ্ছে আমার কাছে, তাহলে আমি এই বাইকটা রেখে দেবো। আমি এই বাইকটা কখনোই বিক্রি করতে চাই না। যদি এর সমস্ত পাসপত্র আস্তে আস্তে নষ্ট হবে, আমি চেঞ্জ করবো, নতুন লাগাবো, বাট এই বাইকটা বিক্রি করবো না। কারণ এই বাইকটার আমার অনেক স্মৃতি বিচরিত একটা বাইক। এই বাইকটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় এই বাইকটা কিনা। এবং আরেকটা কথা অবশ্যই বলতে চাই যে এই বাইকটার আহ, কেনার পিছনে আরেকজনের সব থেকে বড় হাত আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফ। তার ব্যক্তিগতভাবে এই ছোট বাইকটা নাকি তার খুব পছন্দ, হন্ডা লিভোর এই বাইকটা সে খুব পছন্দ করে। সে আমাকে বলেছিল, তুমি যেহেতু একটা বাইক নিতে চাচ্ছ, তাহলে তুমি এটা নিতে পারো, তেলও কম খাবে, বাইকের লুকিংসটাও অনেক সুন্দর। তো তুমি যদি চাও তাহলে এই বাইকটা নিতে পারো। তো তারই কথা রাখতে যে আসলে এই বাইকটা কেনা। এখনো পর্যন্ত এই বাইকটি চলেছে 26,900, বলা যায় 27,000-এর মতোই প্রায় চলেছে। যদিও অ্যানালগ মিটার, আপনারা জানেন যে 2018 সালের গাড়ি, কাগজপত্র ফুল কাগজপত্র করা। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সামনে আরও পাই, ইনশাল্লাহ আরও ভালো কিছু কেনার চেষ্টা করব। তো কেমন হয়েছে আমার এই চলার পথের ঘোড়া হন্ডা বাইক, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আমি চাই আমার স্বপ্নগুলো যেন আপনাদের মাধ্যমে পূরণ হয়, আপনারা আমার সবসময় পাশে থাকবেন। এবং আমি যতটুকু পারে আপনাদেরকে সঠিক
পরামর্শ দিয়ে সামনের দিকে একটা ভালো ফিউচারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।